আজ এই ভদ্রলোক আমাকে খোঁজ করে নিয়ে এসেছেন। আমি সবার সামনে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু উনি বলেছেন সত্যিটা সবার জানা দরকার। এতে আমারও ভালো হবে, আমার মেয়েরও। আর শেষ বয়সে পণ্ডিতজিও বুঝতে পারবেন মিথ্যে কথা বলে সারা জীবন পার পাওয়া যায় না। তাই আমি এসেছি। হুজুর, আপনি বিচার করুন। আজ আমার মেয়ে আমাকে চেনে না। আমিও রাস্তায় দেখা হলে আমার মেয়েকে চিনতেই পারতাম না। আমার উকিল বাবু যখন থেকে বলেছেন ওই আমার মেয়ে, আমি অপলক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ওর স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু সাহস পাচ্ছি না। ও যদি আমাকে অস্বীকার করে। রোশনাই, আমি তোর মা, আমি তোর মা। আর কতজন এসে বলবে বলুন তো যে আমি তার মেয়ে? আর কতজন? হুজুর প্লিজ আপনি বিচার করে দিন। আমি নিশ্চয়ই একজন মায়ের গর্ভেই জন্মেছি। কে আমার বায়োলজিক্যাল মাদার? সুরঙ্গমা মুখার্জি নাকি এই বিনীতা মিশ্র? কে? আমি জানতে চাই। প্লিজ আপনি বিচার করে আমাকে বলুন যে আমি আসলে কার মেয়ে, কে আমার মা। স্যার, রোশনাই একটি অল্প বয়সী মেয়ে। তার এরকম মানসিক অবস্থা স্বাভাবিক, এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, কাগজপত্র সবই আপনার কাছে জমা রয়েছে। আমরা অচিরেই নির্দিষ্ট করে বলে দিতে পারবো কে রোশনাইয়ের আসল মা। ইওর অনার, আমি এবার সাক্ষীকে বেশ কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন আমি শুরু করব। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আপনার নাম? বিনীতা। বাহ, তা আপনি থাকেন কোথায়? আমি এখানেই একটা হোমে থাকি। আচ্ছা, আপনি যে হোমে থাকেন তার নাম কি? আমার হোমের নাম আশা। আশা? তো আপনি আশায় কতদিন আছেন? সারাটা জীবনই তো আমার হোমে হোমে কাটলো। এই আশায় আমি 5-6 বছর আছি। ভালো। তো আশার তরফ থেকে আজকে এখানে কি কেউ এসেছেন, মানে অফিসিয়াল বা অন্য কেউ? না। ভালো। তো হোম থেকে আপনি যখন এসেছেন ওখানে কি বলে এসেছেন? আমি বলেছি আমার ব্যক্তিগত কাজ আছে। আসলে সকলকে তো সব কথা বলা যায় না। আমার স্বামী একজন নামী মানুষ, ওনাকে নিয়ে আলোচনা করুক সবাই, আমি চাই না। উনি আমাকে যাই ভাবুন না কেন, আমি তো ওনাকে ভালোবেসেছিলাম। ওই রঞ্জন প্রসাদ জি এসেছে, ওনাকেই জিজ্ঞাসা করুন ওনার মেয়ের মাকে। বিনীতা দেবী, আপনি ভুল করছেন। ইনি রঞ্জন প্রসাদ নন, ওর যমজ ভাই অঞ্জন প্রসাদ। দুজনের হেয়ার স্টাইলটা আলাদা। হ্যাঁ, ইনিও একজন নৃত্যগুরু, কিন্তু ইনি হচ্ছেন অঞ্জন প্রসাদ। কথা বলার পর ভেবেছিলাম আজ অঞ্জন প্রসাদ আসবেন না, কিন্তু ওই তো নিয়ে এসছেন। এত টেনশন করছো কেন সুরঙ্গমা? এটা আমি বুঝতে পেরেছি। খেলার ক্লাইম্যাক্স তো এখনো বাকি। দেখো না এরপর আরো কি কি হয়। আপনি কি জানতেন রঞ্জন প্রসাদের একজন যমজ ভাই আছে? না, আমি জানতাম না স্যার। আসলে উনি তো কোনোদিন আমাকে ওনার পরিবারের কারোর সাথে পরিচয় করাননি, পরিবারের কোনো কথাও বলেননি।
কিন্তু একই রকম দেখতে দুজন মানুষ। একই রকম দেখতে, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্যও আছে। সেটা খুব ভালো করে না দেখলে বোঝা সম্ভব নয়। দেখুন, আসল নকল বোঝবার যথেষ্ট সময় আছে, সেসব নিয়ে আমরা নয় পরে আলোচনা করবো। এখন আমি আপনাকে যা যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। হ্যাঁ স্যার, নিশ্চয়। আপনি যে হোম থেকে বেরিয়েছেন সেখানে কি বলে এসেছেন? আমি বলেছি আমার ব্যক্তিগত কারণে ছুটি চাই। ইওর অনার, উনি বলছেন যে হোমে ওখানকার অথরিটিকে উনি বলে এসেছেন যে ওনার ব্যক্তিগত কাজ আছে। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় যে আপনি যদি ওখানে বলেন যে আপনার ব্যক্তিগত কাজ আছে, আপনাকে ওখান থেকে বেরোতে দেবে? বেরোতে দিল আপনাকে? হ্যাঁ, মানে আমি বলেছি আমি আমার এক আত্মীয়র বাড়ি দেখা করতে যাব। আত্মীয়র বাড়ি? তো আত্মীয় নিশ্চয়ই দীপ্তজিৎ চ্যাটার্জি, কি ঠিক বললাম তো? হ্যাঁ, আর আমার আছেটা কি? আমাকে তো সত্যি কথাগুলো জানাতেই হতো। অর্থাৎ আপনি মিথ্যে কথা বলে এসেছেন, তাই তো? না, একে মিথ্যে কথা বলা বলে না। ওনার সঙ্গে আমার পরিচয় ছিল, না হলে আমি ওনাকে আনলামই বা কি করে? পরিচয় করে নিয়েছেন স্যার, দরকার ছিল পরিচয়টা করে নেওয়া হয়েছে। আর ম্যাডাম, আপনার কথা বলি, আপনার একটা সুন্দর স্বভাব আছে যে আপনার প্রয়োজনে, আপনার স্বার্থে আপনি মিথ্যে কথা ব্যবহার করেন। আর আদালতে দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে মিথ্যে কথাটাই বলছেন। কি এটাও আমি নিশ্চয়ই ঠিক বললাম? না না জজ সাহেব, ইওর অনার, ওর জীবনের চূড়ান্ত মর্মান্তিক একটা দুর্ঘটনার সঙ্গে যদি সত্যি মিথ্যেকে গুলিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না। স্যার, একজন মানুষ একটা সত্যিকে প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় মিথ্যে কথা বলেন, তাই তো? কিন্তু একটা কথা বলুন তো, যে অনেকগুলো মিথ্যে দিয়ে কি কখনো একটা সত্যকে চেপে রাখা যায়? যায় না। মিস্টার সেন, আপনি কোর্টের কাজ এগিয়ে নিয়ে চলুন। থ্যাংক ইউ ইওর অনার। বিনীতা দেবী, আপনি বলেছেন যে রঞ্জন প্রসাদ মিশ্রর সঙ্গে আপনার বিয়ে হয়েছিল এবং আপনাদের একটা কন্যা সন্তানও জন্মগ্রহণ করে, যার নাম রোশনাই, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার সঙ্গে সুদর্শনা দেবী যখন রঞ্জন প্রসাদের সাক্ষাৎ করতে দেয়নি, আপনাকে প্রশ্রয় দেওয়া হয়নি, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়নি, তাহলে আপনি তখন কেন রঞ্জন প্রসাদের যারা পরিচিত তাদের কাছে যাননি? আপনার এই সমস্যার কথা বলেননি, যেটা আপনি ওই বাচ্চাটার জন্মের আগে করেছিলেন? তখন আমি খুব ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। তখন আমার বিয়েও হয়ে গিয়েছিল, তাই এইসব ব্যাপার নিয়ে আর হই হই করিনি। হইচই তো তখনই আপনার করার কথা ম্যাডাম, আপনি কেন করলেন না? আপনার অধিকারে বাধা দেওয়া হচ্ছে, আপনার স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে, আপনি তো তখনই হইচই করবেন, হইচই করে সবাইকে জানাবেন। আপনি দেখছেন যে সুদর্শনা দেবী আপনার সঙ্গে শর্ত সাপেক্ষে কথা বলছে, সেটা আপনি মেনে নিলেন, এর প্রতিবাদ করবেন না? কার কি করা উচিত ছিল তার উপরে সত্য দাঁড়িয়ে থাকে না। স্যার, আমার যা প্রমাণ দেওয়ার ছিল আমি দিয়েছি, বাকিটা এবার আপনার বিচার্য। ইওর অনার, আমি সাক্ষীকে আরো একটি প্রশ্ন করতে চাই। এই সাক্ষীকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। যদি পরের সাক্ষী থাকে তাকে ডাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বিনীতা দেবী, আপনি বসুন। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের কাছে গিয়ে বসতে চান? না না না। रोशनाई।